ইলিশ মাছের বহু রেসিপি বহুবার বাড়িতে বানিয়েছেন। এবার এইভাবে বানিয়ে দেখুন ইলিশ ভাপা পাতুরি। কলা পাতায় মোড়ানো ইলিশ, সঙ্গে ভাপার গ্রেভি, বাঙালি বাড়ির সেরা পদ। ভাপা ইলিশ পাতুরি রূপে স্বাদের এক অন্য নাম। অল্প উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন বাঙালি রান্নার ঐতিহ্য ইলিশ ভাপা পাতুরি। পাতায় মোড়ানো ইলিশ, স্বাদে ভরপুর বাঙালিয়ানা। নমস্কার সবাইকে, এইচপি কলকাতা ফুডস চ্যানেলে আপনাদের স্বাগতম। তো চলুন শুরু করি আজকের রেসিপি। ইলিশ ভাপা পাতুরি বানানোর জন্য আমি 4 পিস ইলিশ মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছগুলোকে একটু ম্যারিনেট করে নেব। ম্যারিনেটের জন্য দিয়ে দেব সামান্য লবণ, অল্প হলুদ গুঁড়ো, আর 1 টেবিল চামচ সর্ষের তেল। এবার মাছগুলো ভালোভাবে ম্যারিনেট করে নেব, যাতে মশলা মাছের মধ্যে ভালোভাবে মিশে যায়। ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার 5 মিনিট রেস্টে রেখে দেব। এই বাটিটার মধ্যে নিয়ে নেব 2 চা চামচ কালো সর্ষে, 2 চা চামচ হলুদ সর্ষে, 1 চা চামচ পোস্ত, 10টি কাজু বাদাম। এবার অল্প জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর 10 মিনিট ভিজিয়ে রাখবো। এর ফলে অনেক সফট হয়ে যাবে আর পেস্ট করার সময় খুব সুন্দর পেস্ট তৈরি হবে। এবার একটা পেস্ট বানিয়ে নেব। এর জন্য গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেব আগে ভিজিয়ে রাখা সর্ষে, পোস্ত ও কাজু। টেস্টটাকে বাড়িয়ে নেওয়ার জন্য 2 টেবিল চামচ নারকেল দিয়ে দেব। এর ফলে খুব সুন্দর হবে খেতে। ঝালের জন্য 4টি কাঁচা লঙ্কা দিয়ে দেব। হাফ চা চামচ লবণ দিয়ে দেব। এবার সামান্য জল দিয়ে পেস্টটা বানিয়ে নেব। লবণ, কাঁচা লঙ্কা ও কাজু দিয়ে পেস্ট বানানোর জন্য সর্ষের মধ্যে একটুও তেতো ভাব থাকবে না। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 100 গ্রাম জল ঝরানো টক দই, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1 টেবিল চামচ চিনি, টেস্টটাকে দ্বিগুণ করার জন্য 1 চা চামচ বাটার। এবার অল্প সর্ষের তেল দিয়ে সব মশলাগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই মশলার জন্যই ইলিশ ভাপা পাতুরির টেস্ট বহুগুণ বেড়ে যাবে। পাতুরির জন্য মশলা রেডি হয়ে গেছে। আগে ম্যারিনেট করে রাখা মাছগুলো আবারও এই মশলার মধ্যে দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। এর ফলে এই মশলার সুগন্ধ মাছের মধ্যে ভালোভাবে চলে আসবে আর মাছের স্বাদ বহুগুণ বেড়ে যাবে। ম্যারিনেট করা হয়ে গেছে। এই সময় ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। পাতুরির জন্য কলা পাতাগুলো কেটে রেখেছিলাম। এবার গরম কড়াইতে একটু সেঁকে নেব, না হলে পাতুরি বাঁধার সময় পাতা ফেটে যাবে। আর পাতার পরিমাণ বেশি হলে সব পাতা একসাথে গরম জলের মধ্যে দিয়ে ভাপিয়ে নেবেন, তাতেও পাতুরি বাঁধার সময় পাতা একটুও ফাটবে না। পাতুরি বানানোর জন্য পাতা রেডি। এবার পাতুরি বেঁধে নেব। প্রথমে পাতার উপর 1 টেবিল চামচ সর্ষের পেস্ট দিয়ে দেব। পেস্টের ওপর মাছ দিয়ে দেব।
আবারও মাছের ওপর 1 টেবিল চামচ সর্ষের পেস্ট দিয়ে দেব। গার্নিশিংয়ের জন্য উপরে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। সবশেষে 1 চা চামচ সর্ষের তেল দিয়ে দেব। এই সর্ষের তেল দেওয়ার জন্য পাতুরির টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। এবার পাতুরি বেঁধে নেব। প্রথমে ডান দিক থেকে মুড়ে নিয়ে বাম দিক থেকে মুড়ে নেব, এরপর উপর থেকে মুড়ে নিয়ে নিচের থেকে মুড়ে নেব। এবার সুতোর সাহায্যে পাতুরিগুলোকে এইভাবে ভালো করে বেঁধে নিতে হবে। ভালোভাবে না বাঁধলে ভাপানোর সময় সুতো খুলে যাবে, তখন ভিতরের মশলা বাইরে বেরিয়ে আসবে, আর মশলা বাইরে বেরিয়ে আসলে খেতে ভালো লাগবে না। সব পাতুরিগুলো বেঁধে নিয়েছি। এবার ভাপিয়ে নেওয়ার জন্য সব পাতুরিগুলোকে এই কন্টেনারের মধ্যে দিয়ে দেব। সব পাতুরিগুলোকে দেওয়া হয়ে গেছে। এবার কন্টেনারের ঢাকনা ভালোভাবে আটকে দেব। ইলিশ ভাপা পাতুরি এবার ভাপিয়ে নেব। এর জন্য কড়াইতে অল্প জল দিয়ে দেব। এবার কন্টেনারটা বসিয়ে দেব। আবারও অল্প জল দিয়ে দেব, তবে খেয়াল রাখবেন জল কন্টেনারের মাঝখান বরাবর রাখতে হবে, না হলে জল কন্টেনারের ভিতরে ঢুকে যাবে। এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 30 মিনিট ভাপিয়ে নেব। 30 মিনিট ভাপিয়ে নেওয়ার পর এবার কন্টেনার ঠান্ডা হতে রেস্টে রেখে দেব। এবার ঢাকনা খুলে নেব। চলুন দেখে নিই কেমন হয়েছে আজকের রেসিপি ইলিশ ভাপা পাতুরি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও অসাধারণ টেস্ট হবে। এইভাবে বানালে পাতুরির টেস্টও পাবেন, সঙ্গে গ্রেভিও। অবশ্যই এইভাবে বাড়িতে একবার বানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। খাওয়ার জন্য রেডি হয়ে গেছে কলকাতা স্টাইল ইলিশ ভাপা পাতুরি। এপিসোডটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, যাতে আরও ভালো এপিসোড আনতে পারি। ফিরে আসছি নেক্সট এপিসোডে। সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন।